ভুলে যেও না, মেয়ে হয়ে জন্মালেও আমরাও মানুষ। পুরুষরা দিনের পর দিন আমাদের অসম্মান করবে, অপমান করবে, আবার নতুন করে বাঁচার জন্য এক চিলতে সিঁদুর পরে আমাদের কিনে নেবে। নেভার, তা কখনো হতে পারে না, আর হবেও না। পুরুষের খেলার পুতুল হয়ে আর আমরা থাকবো না। তাই এই সিঁদুর মুছে ফেলে আমি শুরু করব আমার নতুন খেলা, যে খেলা থেকে শিক্ষা পাবে হীরা, চমকে যাবে সবাই জবার নতুন চরিত্র দেখে। দেখবে সবাই জবার নতুন চরিত্রে রূপায়ণ। Very well, Java. Come on, come on, come on. এসেছি, আমি এসেছি। এবার পারুলকেও ডাকি। পারুল, ও পারুল, বাজারে যাব, কি আনবো বল? যা বাবা, কালা নাকি শুনতেও পাই না। পারুল, কি হয়েছে বলো? বাজারে যাব, কি আনবো বল? ফর্দ করে নাও। ফর্দ লাগবে না, প্রথমে রেশনে গিয়ে চাল আর গম তুলবে, তারপর আয়। আবার আটকে গেছে। আরে বাবা, আটকাচ্ছিস কেন? সংসারে কি নেই বল? কিছুই নেই। থাকে কখনো? এই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতাই নেই, সোনার বাংলায় সোনা নেই, এ সমাজে শাসন নেই, মেয়েদের ইজ্জতের দাম নেই, গুরুজনদের সম্মান নেই, শিক্ষার দাম নেই, বেকারদের চাকরি নেই, ভালো মানুষের ভাত নেই, কার মনে শান্তি নেই, পুলিশের স্বাধীনতা নেই, সোনার বাংলা যাত্রা দলে কোনো ঝামেলা নেই। আর কি নেই বলতো? কি? তোর পেটে বাচ্চাও নেই। মনে দুঃখ দিয়ে কথা বললে। এই না ও পারুল, শোন না শোন না, বলছিলাম কি, তুই যখন আমাকে মিষ্টি 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 করে কথা বলিস, তখন শালা আমার সারা শরীর শিশির শিশির করে, শরীরে 440 ভোল্টের চার্জ মারে, চার্জ। মিনসের উলাম জেগেছে। আইনা শোনা, ওই শিল্পা তো বাড়ি নেই, এই সুযোগ আমাদের দেন একটু হয়ে যাক না, বাজারে যাও। শালা কত কষ্ট করে মনটাকে তৈরি করলাম, এ শালি মোটে কাছে আসে না, তাই তো আসল জায়গায় আটকাই না। আটকানোর দরকার নেই, নিজেদের পেট চলছে না, ভালো লাগে। গরিব বলে কি ভাইটা আমার বাবা ডাক শুনবে না? আর তাছাড়া গরিব মানুষরা কি বাবা হয় না? তাই অভাবে জ্বালা মেটাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চাকরি করব। তুমি হ্যাঁ, আমি চাকরি করব। ওই অভিমান ব্যানার্জি একটা বৃদ্ধাশ্রম করেছেন, সেই বৃদ্ধাশ্রমে বয়স্কদের দেখাশোনা করার জন্য আমি জয়েন করব। ওগো শুনছো, দিদি চাকরি করবে। কি বললি? তুই মা হবি? ওরে আমার সোনা মানা রে, তুই আমার বুকে, না 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 না, তোকে আমি প্রণাম করি রে। বলছি যে দিদি চাকরি করবে। বাচ্চা হবে না, দিদি চাকরি করবে? আরে বাবা, তো ভালো কথা, ওই চাকরি করলে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এ মাথার কি দাম আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাথার দাম ছিল, অমর্ত্য সেনের মাথার দাম আছে, কিন্তু আমাদের মতো গরিব মানুষের মাথার কোনো দাম নেই রে ভাই, কোনো দাম নেই। সেই দাম সাধারণ মানুষকে আদায় করে নিতে হবে। জাগরণী মন্ত্রে জাগরণী গান গাইবে তোমরা।
বাজে। জাগরে জাগরে জাগ জাগনব মন্ত্রে প্রভাত শহীদের শঙ্কিত মন্ত্রে জাগরে 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 জাগ জাগ জাগো মোহন প্রীতম জাগো জাগো মোহন প্রীতম জাগো রজনী পোহায়ে গেল নয়ন কমল মেল জাগো মোহন প্রীতম জাগরে জাগরে জাগ জাগনব মন্ত্রে প্রভাত শহীদের শঙ্কিত মন্ত্রে জাগরে 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 জাগ জাগ আহা ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি মন্দির ছেড়ে এখানে কেন ঠাকুরমশাই? তোমার কাছে এলাম মা। কেন? ওই বৃদ্ধাশ্রমে তুমি কাজ নেবে না মা, ওখানে গেলে তোমার বড় বিপদ হবে। মাফ করবেন বাবা ঠাকুর, আমি ওই কাজই নেব যাতে ওদের ওই নোংরা চক্রান্তের খেলাটা আমি ধরতে পারি। কারণ আমি ছোঁছায় ঢুকে ফাল হয়ে বেরোবো। কারণ আমিও জানি ওদের ওই বৃদ্ধাশ্রমের আড়ালে চলবে নোংরা কাজ। হ্যাঁ কি হয়েছে? আরে প্রবলেম কিসের? আমি তো আছি। হ্যাঁ বৃদ্ধাশ্রম, সেখানে কি হয়েছে? যাই হোক, নতুন খেলা শুরু করে দিয়েছি আমিও। আমার প্ল্যান কি? ছাড়ুন, দেখুন পরে কথা বলবো। ঠিক আছে, রাখুন। হ্যাঁ ওকে। হ্যাঁ, তুমি বৃদ্ধাশ্রমে যাবে, সেখানে গিয়ে তুমি সমস্ত গোপন তথ্য সংগ্রহ করে তুমি পুলিশ ডিপার্টমেন্টে পৌঁছে দেবে। তবে পুলিশ অফিসার রত্নদ্বীপ থেকে তুমি খুব সাবধানে থাকবে। আমার ছেলে রত্নদ্বীপ, ওই রত্নদীপকে দিয়েই আমি ওদের ফাঁদে ফেলবো। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো, তোমরা সবাই আমার পাশে থাকো। এগিয়ে যাও। রামায়ণে সীতা, মহাভারতে দ্রৌপদীর মতো লক্ষ লক্ষ সীতা দ্রৌপদীর প্রতিনিধি হয়ে তুমি জয়ের মশাল জ্বালাতে এগিয়ে যাও। জাগো প্রভু, জাগো বাবা গোপাল গোবর্ধন, আমার এই ছন্ন ছাড়া সংসারে শান্তি ফিরিয়ে দাও। আমার শ্বশুর মশাই দিন রাত কাগজ কলম নিয়ে ঘরে বসে রয়েছে। যার রক্তে আমি শীতে রাঙালাম সে তো আমাকে ধরাই দেয় না। এদিকে অভিমান ম্যানেজের কাছে অপমানিত হয়ে আমার লাউ আরো আরো বেশি করে নেশা করছে। আপনার স্ত্রী আমার একমাত্র যা জবা, তার মুখে হাসি নেই। ঠাকুর, এই ছন্ন ছাড়া সংসারকে একচুতে বেঁধে দাও ঠাকুর, একচুতে বেঁধে দাও। আলো আলো, জোরে জোরে ডাকো তোমার ঠাকুরকে। একে তুমি এসেছি তোমার কাছে শেষ হিসাব বুঝে নিতে। শেষ হিসেবে আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। আজ আমি তোমার কাছ থেকে আমার সব পুরনো পাওনা গন্ডা আদায় করে নেব। এই, একদম বাজে কথা বলবে না। না, বাজে কথা বলতে আসেনি। বিশ্বাস করো, এসেছি একটু শান্তি পেতে। আর একমাত্র তুমিই পারবে এখন এখানে আমাকে একটু শান্তি দিতে। আমি কিন্তু চিৎকার করবো। চিৎকার করো, আরে জোরে জোরে চিৎকার করে ডাকো তোমার স্বামী ভোলা মহেশ্বরকে। আসুক ভোলানাথ, আর তুমি ভোলাকে এখানে ফেলে তার উপরে বস্ত্রহীনা হয়ে দাঁড়িয়ে পড়ো। ছি, 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 ছি। এই ছিছি করছো কেন? ছিছি করছো কেন? কি ভেবেছিলে তুমি আমাকে ফাঁকি দেবে? পারবে না। আজ তোমাকেই আমার চাই। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, ঠাকুর আমাকে তোমার বাঁচাও, ঠাকুর তোমাকে বাঁচাতে পারবে কিনা জানি না, তবে তুমি এখন আমাকে এখানে একটু বাঁচাও। না, আমি পারবো না। পারবে, একমাত্র তুমি পারবে। তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর আমি তোমার কাছ থেকে বুঝে নেব আমার অধিকার। অধিকার? হ্যাঁ, অধিকার। তবে এতদিন যেভাবে চেয়েছি আমি সেভাবে চাই না, জানো। আজ আমি চাই চুপ চুপ করে এখানে দাঁড়াও। জানো, এ জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, তাই আজ তোমার কাছে ছুটে এসেছি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে। আমি জানি তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে বাড়িতে বাবা দাদা সবাই আমাকে ক্ষমা করবে। পারবে না একটা সুযোগ দিতে? আমি তোমায় কথা দিচ্ছি, আমি ওই অভিমান ব্যানার্জির সাথে আর কোনোদিন মিশবো না। আমি জীবনে আর মদ খাবো না। দাও না একটা সুযোগ, জীবনে ভালো হয়ে পথ চলার সুযোগ। বিশ্বাস করো, আমি তোমাদের সব কথা শুনবো, সত্যি আমি ভালো হবো। দাও না একটা সুযোগ, দাও না। ওঠো, এইভাবে কেউ পায়ে ধরে ওঠো। দেখো, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো।
এখন থেকে আমরা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে সংসার করব। ওয়াও 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 ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তোমাদের দুজনের চরিত্র দেখে হাততালি না দিয়ে আমি পারলাম না। তুমি ভয় পেয়ে গেছো না ধরা পড়ে গেলে বলে? পুরনো প্রেম কি ভোলা যায়? স্টপ স্টপ। ভোলাকে স্বামী বলে মেনে নিয়ে তাকে তুমি ঠকাচ্ছ, সুপার রুস্তময় ঘরে বাইরে পিরিত করছো। জবা তুমি ভুল করছো, ক্ষীরার সাথে ওর সম্পর্ক কোনোদিন ছিল না। কি সম্পর্ক সেটা তুমি নিজের চোখেই দেখতে পেলাম। জবা ভুলে যাও না, তুমি কিন্তু আমার স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? জোর করে আমার নারীত্বকে হরণ করে তারপর আমার মাথায় সিঁদুর তুলে দিয়েছে বলে আমি তোমার স্ত্রী হয়ে গেলাম? না, কখনোই নয়। তুমি যে সিঁদুর আমার মাথায় পরিয়েছিলে সে সিঁদুর আমি মুছে ফেলেছি। হাতে শাখা আজও পরিনি, কারণ শাখা সিঁদুর পরে স্বামীর সম্মান দেওয়ার মতো স্বামী তুমি নও। কিন্তু ক্ষীরা তো তার চরিত্রের পরিবর্তন করে ফেলেছে। আমিও তো আমার চরিত্রের পরিবর্তন করে ফেলেছি। এখন আমার থেকে খারাপ মেয়ে আর একটাও মিলবে না। তাই চললাম। কোথায়? আমার পার্টিতে। আমি একটা বৃদ্ধাশ্রম খুলেছি, তার জন্য একটা বড় পার্টির ব্যবস্থা করেছি। কি বৃদ্ধাশ্রমের জন্য পার্টি? অবশ্যই। আরে বাবা, আজকালকার দিনে জন্মদিন থেকে মরা বাড়ি সব জায়গায় মদ এনজয় হয়, আর মদ না খেলে শ্মশানে মরা পড়ে না। আর যেখানে বুড়ো বুড়িদের মাথা গোজার ঠাঁই হবে সেখানে একটা পার্টি হবে না? দাদা, তুমি আমার এ বাড়িতে আর আসবে না। আর আমার বাবা মার টাকা পয়সা সম্পত্তি যা আছে সব সব তুমি আমায় বুঝিয়ে দেবে। তোর সমস্ত বিষয় সম্পত্তি টাকা পয়সা যা ছিল সেগুলো আমি অনেক আগেই নিজের নামে করে নিয়েছি। তুই সাবালিকা হওয়ার পরেই তোকে দিয়ে আমি ভেরি ফাইন ভাবে সইটা করিয়ে নিয়েছি। তার মানে এর জন্য তুমি 10 বছর বয়স থেকে আমাকে মানুষ করেছো? তোর বাবা মানে আমার ওই কম্পাউন্ডার বিপ্লবের সমস্ত সম্পত্তি গ্রাস করব বলে ওগুলো আমি নিজের দায়িত্বে নিজের নামে করে নিয়েছি। আর তুই তোর দায়িত্বে শ্বশুর বাড়িতে চলে এসেছিস। তাহলে আজ আপনি আমাদের বাড়িতে কেন এসেছেন? এই তোমার বউ জবাকে পার্টিতে নিয়ে যাবো। পার্টি? হ্যাঁ, পার্টি। আরে এই জবা, কুইক রেডি হয়ে নাও। আমি তো রেডি অভিমান বাবু, জাস্ট খুলবো আর হয়ে যাবে। মানে একদিন আপনি বলেছিলেন আপনি আমার পাশে দাঁড়িয়ে যাবেন। ভেরি ফাইন ভাবে দাঁড়িয়েছি। আমি আপনার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমার এই ওপরের পোশাকটা খুলে ফেলে দিয়ে। এই পোশাকটা নিয়ে আমি এখন কি করব? এই পোশাকটা নিয়ে আমি এখন কি করব? একবিংশ শতাব্দীর লজ্জা ঢাকতে এই পোশাকটাকে আমি জবার শরীরে জড়িয়ে দেবো না, জবার গালে ঠাস ঠাস করে চড় মেরে বলবো, জবার সিঁদুর যখন তুমি হীরার হাত থেকে পড়েছো, হীরাকেই তোমায় স্বামী বলে মেনে নিতে হবে। ভারতীয় নারী বঙ্গবধূ হয়ে হাতে শাখা পলা সিঁথিতে সিঁদুর পরে তোমাকে স্বামীর মঙ্গল চিন্তাই করতে হবে। স্বামী সুখ কোনো গোস্বামীর কাছে পাওয়া যায় না। এই বাড়িতে দাঁড়িয়ে তুমি অলক্ষীর সাজে সেজে বাড়িটাকে লক্ষ্মী ছাড়া করতে চাইছো? দেখো দেখো, তোমার পাশে দাঁড়িয়ে বাড়ির আরেকটা বউ কি সুন্দর সাজে সেজেছে। দুজনকে দেখে কি মনে হচ্ছে? দুজনকে দেখে কি মনে হচ্ছে? লক্ষ্মী আর সরস্বতী না, একজনকে দেখে আসছে শ্রদ্ধা আর একজনকে দেখে আসছে ঘৃণা। ঘৃণা, ঘৃণার পোশাক ঢাকো, মা জাতকে সম্মান দাও, নিজে মেয়ে হয়ে মা জাতকে সম্মানের শীর্ষে পৌঁছে দাও। লক্ষ্মী সরস্বতী হয়ে থাকলে আজকালকার দিনে পুরুষের সঙ্গে পা মিলিয়ে চলতে পারবো না। তাই তোমার এই বোগাস ডায়লগ শুনে এখানে দাঁড়িয়ে না থেকে জবা এখন আমার হাত ধরে যাবে পার্টিতে। না জবা না, ওই হাত তুমি ধরবে না, কারণ ওই হাত তোমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে। জবা, তুমি যখন ওই হাত ধরে নরকের পথে গিয়েছিলে কারো বারণ শোনোনি, আজ আমিও সেই ওই হাত ধরেই যাব, তোমার বারণ শুনবো না। থ্যাংক ইউ জবা, থ্যাংক ইউ। দিল না আমাকে শান্তিতে থাকতে দিল না। আমার পাপ, লোভের পথে পা বাড়িয়েছিলাম, আর আজ কাটা হয়ে বিঁধছে জ্বালা, ভয়ঙ্কর জ্বালা, ভয়ঙ্কর জ্বালা। কেঁদো না ভাই, ঈশ্বরকে ডাকো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। না গো, না,